যে মন্দিরগুলো এবং পাহাড় লাল মাটি সেইগুলো দেখার জন্য আমরা উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং এই জঙ্গলগুলোও দেখাচ্ছি আপনাদের। খুব জয়পুর ফরেস্ট বলে এগুলো, ফাঁকা রাস্তা। আমরা ব্লগ করতে করতে পাচ্ছিলাম না কথা বলতে, এত হাওয়া দিচ্ছিল। যতদূর রাস্তা মানে দেখার মতো, মন জুড়িয়ে যায়। সেই কলকাতার যা অবস্থা, আর এখানে মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না। এখানে যে মুক্ত পরিবেশ, মুক্ত অক্সিজেন যে পাওয়া যায়, আমাদের কলকাতা শহরে যারা যারা এখানে আছে ব্লগ দেখছেন তাদের কোনো ব্যাপার না, যারা গ্রামে থাকেন তাদের কোনো ব্যাপার না, কিন্তু যারা শহরে থাকি তাদের তো কিছুই দেখতে পাই না। এইসব শুধুই দেখতে পারি, শুধু বিল্ডিং আর বিল্ডিং, ফ্ল্যাট বা ফ্ল্যাট, কোনো গাছ পাওয়া যায় না। হ্যাঁ, প্রকৃতি কাকে বলে আমরা দৃশ্য জানি না। এই তার প্রকৃতি। এখান থেকে মাঝে মধ্যে হরিণ টরিনও মানে রাস্তা দিয়ে পার হয়। অবশ্য আমরা দেখতে পাবো কিনা আমরা জানি না, রাত্রিবেলা কিন্তু হয়, ওরা পার হয় এই দিক থেকে পার। এই যে এই গাছগুলো, এই দাদা বলছিল এই গাছগুলো, আমরা বুঝতে পারছিলাম না না গাছগুলো কি, কিন্তু গাছগুলো এগুলো আসলে হলো শাল গাছ, শালবনি যাকে বলে সেই শাল গাছ। রাস্তাটা এই যে বিষ্ণুপুর ঢুকছে, দেখুন কি সুন্দর টেরাকোটার কাজ। এই যে দেখাচ্ছি বিষ্ণুপুরটা, দাদা এই যে বিষ্ণুপুর দেখুন, দেখা যাচ্ছে? এই যে দেখে এই ছবি। ফ্রেন্ডস, আমরা বিষ্ণুপুরে চলে এসেছি পুরোপুরি। হ্যাঁ, এই যে দাদা আছে, এই দাদা আমাদের গাইড করছে। উনি যে কথাগুলো আগে বলছিলাম বা ওনার টোটোতে এসেছি, উনি গাইড করছে। ছিল গড়দরজা এখানে কি হতো, পাহারা দেওয়ার মতো, যেমন গেট থাকে না, বর্ডার থাকে, সেই গেটে ওখানে পয়েন্ট করা আছে, দেখবেন গান পয়েন্ট করা আছে, অস্ত্র শস্ত্র যেখান থেকে চালানো হতো যদি কোনো দুশ্মন এসে অ্যাটাক করে। তো সেই জন্য এই গড়দরজা এখানে গার্ড দেওয়ার জন্য এটা একটা, ওটা একটা, ওইখানে একটা আছে, ওইটা ওইখান থেকে ঢুকছেন আপনি, তারপরে এটা পড়ছে, এটা হচ্ছে সৈনিকরা থাকতো সব এখানটায়। ও, এখানে সৈনিকরা থাকতো, মানে পাহারা দেওয়া। আচ্ছা, পাহারা দেওয়া হয়, এখানে সৈনিকরা থাকে। এটা হচ্ছে মেন গেট গড়দরজার, এটা হলো মেন গেট। বন্ধুরা দেখুন, এই যে পুরো পাথরে, এই দাদা দেখাচ্ছে পুরো পাথরে। এদিকে আসুন। হ্যাঁ বলো। এই সাইড থেকে মানে দেখছে ভাইব্রেশন হচ্ছে। হ্যাঁ, তারপরে এটা এখান থেকে ওরা দেখতো বাইরে এমন কাজ করা আছে। এই যে দেখাচ্ছে, হ্যাঁ ওই যে কাজ করা আছে, অস্ত্র শস্ত্র করে এই করে চালানো, অস্ত্র চালানোর জন্য এটা করেছে গড়দরজা। সৈন্যরা পুরোটাই পাথরের, কোনো কিছু নেই, পুরোটা পাথরের। এই অস্ত্র মানে কোনো শত্রু আসে। এই দরজাটা হচ্ছে এন্ট্রি করার গেট, মানে এইদিকে রাজরাজা পার হয়ে এইদিকে ঢুকতো, আর সৈন্যরা গার্ড দিত ওখানে। আচ্ছা, সৈন্যরা এখানে গার্ড দিত। বলো। এটা হচ্ছে আপনার এই যে উঁচু ইয়েটা পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে, এখানে ছোট ছোট যে কামান আছে, অষ্টমীর ফ্যান যেই দিন হয়, মা মৃন্ময়ীমার ফ্যান অষ্টমীর, সেই দিন ওই ছোট কামানগুলোকে ওর উপরে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, দিয়ে ওই তোপের ধ্বনিটা যখন ফাটানো হয়, সেই তোপের ধ্বনি পরে তারপর অষ্টমীর ফ্যান শুরু হয়। মানে ছোট ছোট, মানে পুজোর সময় এইটা করা হয়, মানে অষ্টমীর দিনকে ওইখানে কামান দিয়ে, মানে এটা তোপের ধ্বনি হবে, তারপর সব পুজো আরম্ভ হবে, তারপরে অষ্টমী পুজো আরম্ভ হবে পুরো গোটা এরিয়ায়। দেখুন ওর উপরে যাব আমরা। এই লাল মাটি দেখুন, দেখাতে পাচ্ছি কিনা জানি না, দেখুন লাল মাটি, উঠে দেখে আসি। আমরা উঠছি, না এটা ছোটখাটো টিলার মতনই মনে হচ্ছে আমাদের। এটা টিলা, পাহাড় নয়, সরি, এটা টিলা। মনে করবেন না বন্ধুরা যে এটা মাটি দিয়ে উঁচু করা হয়েছে কৃত্রিমভাবে, তা না, এটা কিন্তু সত্যিকারে প্রাকৃতিকভাবে এটা টিলা। এইখান থেকে কামান, ওই দাদা যেটা গাইড করলো, দরজাটা দেখাচ্ছে, সিং দরজা যাকে বলে, তাই তো দাদা? এই সিং দরজা যাকে বলে সেটা। এইখানে কামান দড়ি দিয়ে বাঁধে বলছে। এই যে
দেখো কতটা উঁচু থেকে নিচেতে নেমেছিলাম। এই যে এই যে ভিউটা দেখাচ্ছি এবার টিলার উপরে, দেখছেন ওপর দিয়ে এখান থেকে কামান দাগা হয়, তারপরে অষ্টমী, তারপরে পুজো শুরু হয় প্রত্যেক বছর। মানে আগে হতো এটা না, এখনো হয়। মন্দির দেখা যাচ্ছে, আপনাদের দেখি জুম করে দেখাতে পারি কিনা। এই যে একটা এখানে যা আছে এই দাদা বলছে সব দিয়ে প্লাস্টার করা আছে, যেমন সিমেন্টের প্লাস্টার হয় সেই রকম চুন সুরকি দিয়ে প্লাস্টার করা। ওখানে নির্মিত ওই লেখাই থাকবে বোর্ডেতে, ওখানে আচ্ছা সব আচ্ছা লেখা আচ্ছা থাকবে যে কি দিয়ে তৈরি, কি মন্দির, আপনাকে দেখাবো। আচ্ছা আচ্ছা, মন্দিরগুলো দেখছিলেন। এই যে যে রাজা, মল্ল রাজা নাম এই দাদার কাছ থেকে জানতে পারলাম, তার রাজবাড়ি এই যে এইটা, কিন্তু এই পুরোটা অনেকটাই ছিল, আস্তে আস্তে সব ভাঙতে ভাঙতে, পাঁচিল ভাঙতে ভেঙে গেছে। বংশধররা কেউ নেই বলছে। হ্যাঁ, গেট দেখাচ্ছি, কিচ্ছু নেই, সব ভেঙে, পাঁচিল ছিল সব ভেঙে নষ্ট হয়ে গেছে। এই যে তার গেট ছিল, দেখাতে পারি, এই যে লেখাও আছে, ওখানে ঢোকা যাবে না, কারণ রাজাদের ইয়ে তো। এই যে মৃন্ময় মায়ের যে ছোট, ও এটা মৃন্ময় মায়ের মন্দির। এই যে মন্দিরটা দেখি আপনি। এই যে ঢুকি ভিতরে। দেবী স্নান যখন পুজো হয়, সেই দুর্গা পুজোর টাইমে দেবী স্নান, আচ্ছা দেখুন লেখা আছে দেবী স্নান, মহাস্নান, তখন দুর্গা পুজোর সময় দেবীকে স্নান করানো হয় এইখানে। এই যে মাটির, পোড়া মাটির কাজ, টেরাকোটা। এই সব ইটের ছোট ছোট তখন টোরা গাছে ইট। এইখানে এইখানে বিগ্রহ নেই, এর পুরো ডিটেলস লেখা আছে, দেখে ডিটেলসটা পুরো লেখা আছে ইংলিশে, হিন্দিতে, বাংলাতে। ওটা তুলে রাখুন। এটা কিছু মন্দির নাকি? হ্যাঁ, এটা মন্দির। রাধেশ্যাম, রাধেশ্যাম মানে শ্রীকৃষ্ণ আর রাধার মন্দির এখানে যা আছে, ওটা মন্দির দেখুন। টেরাকোটার কাজ। ও বললো কাউকে ঠাকুর দিতে নেই, গালার জন্য আর ইয়ের জন্য ঠাকুর কিনে। এই যে রাধেশ্যামে বিগ্রহ, আর এই যে পুরো টেরাকোটার উপরের যে কাজগুলো সব একদম রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে সব কিছু টেরাকোটা। এই যে বিগ্রহ, বলে এই যে উপরে ওঠা ছিল, জুতা খুলে ওই দিকটা দিয়ে ওঠার জায়গা ছিল, আসলে ওই দিকে মতো কাজ করো নতুন। এই দিক দিয়ে বেরিয়ে হলে যেত। এই তুলসী মৎস্য দেখুন, পাশা নেই, অনেক টাকা, 3,000 3,500 টাকার কিনলাম, দুর্গা ঠাকুর টাকা নিলাম। এটা কি হয়? ও ভোগ রান্না করার জায়গা। এই যে লেখা আছে ভোগ রান্না করার জন্যে। রাধেশ্যাম, রাধেশ্যাম মন্দিরে নিয়ে এটা কোথাও বাংলাটা কোনটা? ওইটা বাংলা, ওটা
ঢুকে গেছি। চল চল তাড়াতাড়ি চল বাবা। দিয়ে পাথর দিয়ে ওদের কি করে নেবো সিঁড়ি আছে আমার, চূড়া সিঁড়ি আছে। মাম্মা আছে ভালো স্নান জল এইখানে মেলা বসেছে বিষ্ণুপুরে মন্দির মেলা বসছে। আমরা এইখানে যে এসছি, যে ভিডিওটা পুরোটা আমি তুলে ধরতে পারলাম না আপনাদের কাছে, আমি পরের আবার ভিডিওটা নিয়ে আসবো আপনাদের কাছে। আর আপনাদের যদি এটা যদি ভালো লেগে থাকে দেখছেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। পোড়া মাটির আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। আবার পরের ভিডিও আমি নিয়ে আসবো পরের